বইয়ের গন্ধ। মোবাইল তো কিছু না, রোবটিক জিনিস মোবাইল। আর বই হচ্ছে নতুন বইয়ের যে ঘ্রাণ, এটা মানে পাগল করা জিনিস। এটা তো সম্পূর্ণ আলাদা ভাইয়া। না আসলে মোবাইলে বইয়ের পাতা উল্টিয়ে পড়ে যে মজাটা, এটা কখনোই মোবাইলের সাথে আসলে অ্যাটাচ হয় না। এখন Gen Z বিষয়টা যেটা হয়ে গেছে, ওরা ছোটবেলা থেকে মোবাইলের সাথে লিঙ্কড হয়ে যায়। যখন ওরা বইয়ের পাতা উল্টানোর মজাটা ওরা পায় না। যেটা আমরা ছোটবেলায় আমরা মোবাইল পাইনি, আমরা বই পাইছি, বইয়ের মজা বুঝি। ওরা মোবাইল পাইছে, মোবাইলের মজা বোঝে। বাট এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি থেকে এই জিনিসটা বিল্ড আপ পাওয়া উচিত। বা প্যারেন্টিং করার সময় তারা যখন বইয়ের সাথে বাচ্চাদেরকে পরিচয় করাবে, তখন দেখা যাবে ধীরে ধীরে বাচ্চারা বুঝবে যে বইয়ের একটা মজা, ফোনের মজাটা আসলে অন্য জিনিস। তো এটা আসলে ফ্যামিলি থেকে উঠে আসা উচিত, তাহলে বাচ্চাদের অ্যাটাচমেন্ট হবে বেশি। আর আমার কাছে যেটা মনে হয় যে বইমেলা আসলে জমে ওঠে মানে মাঝামাঝি থেকে লাস্টের দিকে। শুরুর দিকে দেখা যাচ্ছে হয়তো বা একটু আমেজটা একটু কমই থাকে। তো দেখা যাক, এখন আমরা মানে একটু পর্যবেক্ষণ করলে বা একটু ঘুরে ফিরে দেখলে আমরা আসলে রিভিউটা ভালোই পারতাম। তো ভক্ত ছিলাম হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, ইনাদের। বাট ওই যুগটা থেকে আমরাও ছিলামও ওই যুগের, ওখান থেকে অনেকটা এখন অন্য জেনজি সেশন চলে আসছে। তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে উপন্যাস পড়তে বেশি ভালো লাগে। সপ্তমের উপন্যাস পড়া হয় সাদাত হোসেনেরটা। তো এবার ওনারা ৫-৬ তারিখের দিকে একটা উপন্যাস মনে হয় আসবে মেলাতে। তো দেখা যাক। হ্যাঁ, ধরবে বইমেলার ভাই, অনুভূতিটা ফার্স্টলি হচ্ছে ধরো যে মাত্র তো আসছি। বইমেলা তো শুরুই হলো এবার খুব লেটে। তো যেটা হয় যে প্রত্যেকবার মানে ফেব্রুয়ারির শুরুতে শুরু হয়, ওটার আমেজটা আসলে একটু অন্যরকম থাকে। এবার যাই হোক আমাদের দেশের সার্বিক সব পরিস্থিতি মিলায় একটু লেটেই শুরু হলো। তো রোজার মধ্যে শুরু হওয়ার জন্য আমেজটা একটু কম পাচ্ছি। এখন ঢুকলাম ভিতরে, দেখা যাক কতটা অভিভূত হতে পারি এবারকার অ্যারেঞ্জমেন্ট নিয়ে।